হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পারো টপিকের উপর আমি ব্লগটা বানিয়েছি। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো। বন্ধুদের উদ্দেশ্য বলছি, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। কোনো বন্ধু আছো আমার, তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দুপুর বাজে দুটোর দিক আমি স্নান করে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। ব্যাগের মধ্যে নিয়েছিলাম শাড়ি, দু একটা জুয়েলারি সেট, যেটা লাগবে লাগবে, না লাগবে থেকে যাবে ব্যাগের মধ্যে। ছেলে শুয়ে আছে, ছেলে টাটা দিচ্ছে, বলছে মা যাও, আমি যাব না। আমি বললাম যে না চল, আমার সাথেই চল, ওখানে খেলবি। বলছে না আমার যাবো না, টাটা দিচ্ছে। বাড়ির পাশেই ছিল বান্ধবীর পার্লার, আসতে বেশি টাইম লাগেনি। তো দেখো, এটা হচ্ছে আমার বান্ধবীর কসমেটিকের দোকান। পার্লারের সাথেই দোকান আছে, বিভিন্ন রকমের কসমেটিকের জিনিস পাওয়া যায় এখানে। ফাইনালি পার্লারের ভিতরে ঢুকলাম। এখনো পার্লার কেবল হচ্ছে তোমার 2-1 মাস হয়েছে ওপেনিং করেছে, সেরকম কাজকর্ম ঠিকঠাক হয়নি। ঠিক হচ্ছে, করছে, সবকিছু টুকটাক করে জিনিসও কিনছে। তো তোমরা যারা আমার এই বান্ধবীর পার্লারে আসতে চাও, ফেসিয়াল, হেয়ার কাট সবকিছুই করায়। ওখানে আমার বান্ধবীর ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, তুমি যোগাযোগ করে নিও। তোমরা যদি কেউ আসতে চাও, এখানে কাজ করতে চাও, তাহলে চলে এসো। তো পার্লারের ভিতরে ঢুকেই প্রথমে ভিডিও শুরু করে দিলাম। ভিডিও শুরু করছে, বান্ধবী আসছে সবকিছু গুছিয়ে নিয়ে। আমি বললাম অতক্ষণে দু একটা ভিডিও করে নিই, তাই ভিডিও করছিলাম। চলে এলাম, বসে গেলাম মেকআপে। মেকআপ শুরু করে দিলাম ওই বান্ধবী। দেখো এক এক করে কিভাবে আমাকে রেডি করালো। প্রথমে আমাকে ফেস মেকআপটা শুরু করলো। তো বন্ধুরা, এখানে আমি বলতে চাইছিলাম যে মানে ফোন ধরার কেউ ছিল না, ভিডিওটা করে দেওয়ার মতো কেউ ছিল না, আর স্ট্যান্ডও বান্ধবীর ছিল না। কি করব? তো মেকআপটা তো স্টেপ বাই স্টেপ কিভাবে করানো হলো তোমাদের সেভাবে সেরকম ভাবে দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি তোমাদের। নেক্সট ডে যেদিন আবার সাজবো সেদিন তোমাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কাছের থেকে মেকআপটা। বন্ধুরা, তোমরা তো সবাই জানো একটা প্রফেশনাল ব্রাইডাল মেকআপ পারফেক্ট লুক তৈরি করতে যে কতটা সময় লাগে সেটা সবারই জানা আছে। তো এখানে অনেকটা সময় লাগছিল। আমার তো মনে হচ্ছিল যে এখানে ঘুমিয়েই পড়ি। ঘুম থেকে উঠে দেখবো ঠিকঠাক করে লুকটা হয়ে গেছে। এখানে আই মেকআপটাও হয়ে গেল কমপ্লিট করা। আই মেকআপটাও সুন্দর হয়েছিল, শাড়ির যে কালার সেই কালার হিসেবে আই মেকআপটা করেছিল। তারপরে চলে এলাম এখানে শাড়ি পরতে, শাড়ি পরিয়ে দিচ্ছিল। শাড়ি পরাটাও কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলো। অলরেডি আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, ফেস মেকআপ এখনো আর একটু বাকি আছে। ফেস মেকআপ প্রায় হয়ে গেছে বলতে হয়ে গিয়েছে, এখন শুধু কলকাটা বাকি আছে, তাই কলকাটা করছে। বন্ধুরা, কলকাতাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খুব সুন্দরভাবে কাজটা করছিল। আর কলকাতাও করতে অনেক টাইম লেগেছিল, অনেক বড় কলকাতা তো, করতে তো টাইম লাগবেই। মেকআপ করা, কলকা করা, জুয়েলারি সেট সবকিছু পরা সব কমপ্লিট হয়ে গেল। ফাইনাল লুক হচ্ছে এটা। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে কত সুন্দর লাগছে, কিংবা সুন্দর লাগছে না সেটাও বলবে। জোর করে কিছু বলার নেই, যার ভালো লাগবে সে বলবে যে ভালো, আর যার ভালো লাগবে না সে বলবে না। তারপর এখানে একটু হাইলাইটার কম হয়ে গিয়েছিল, তাই একটু দিয়ে দিলাম। তারপরে কিছু ছবি তোলা হলো, কিছু ভিডিও শুট করা হলো, অনেক রকমের রিলসও বানানো হলো। সবকিছু দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল আজকে মেকআপটা। আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই, এখানেই শেষ করছি।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।